বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আমার নলেজরুম চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আর আমি তোমাদের বন্ধু দিব্যেন্দু। ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো যে তোমরা কেমন আছো। আশা করি ভালো আছো আর সুস্থ আছো, এবং তোমার আশা রাখবো তোমরা তোমাদের প্রিপারেশন আর প্র্যাকটিস দুটোই জোর কদমে করছো। তো তোমাদের জন্য আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আর আজকের ভিডিওটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যালজেব্রা ম্যাথ পার্ট 8 এর ভিডিও। তো বন্ধুরা তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো, অর্থাৎ ইম্পর্টেন্ট অ্যালজেব্রা ম্যাথ পার্ট 1 থেকে শুরু করে ইম্পর্টেন্ট অ্যালজেব্রা ম্যাথ পার্ট 7 পর্যন্ত, তোমরা তো জানোই যে তোমাদেরকে সেখানে আমি কোন কোন প্রবলেমগুলো দেখিয়েছিলাম। যেসব বন্ধুরা আমার ওই ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ আমার চ্যানেলে আজকে নতুন তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে এসো, এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে তো যাবে। এছাড়া উপরের আই বাটনটা ফলো করতে থাকো, সেখানে আরো নতুন নতুন ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে। বন্ধুরা তোমাদের মনে হয়তো প্রশ্ন উঠতেই পারে যে তোমাদেরকে বারবার আমি আমার আগের ভিডিওগুলো দেখার কথা কেন বলছি। কারণ ওখানে আমি অনেকগুলো ইম্পর্টেন্ট অ্যালজেব্রা ম্যাথ দেখিয়েছিলাম, অর্থাৎ যে কটা প্রবলেম তোমাদেরকে দেখিয়েছিলাম সে কটা সবকটাই ইম্পর্টেন্ট ছিল, এবং তার স্টেপ বাই স্টেপ সলিউশন দেখিয়েছিলাম, এবং সলিউশন করার সময় কোন কোন ফর্মুলা ইউজ করছি সেইগুলো তোমাদেরকে জানিয়েছিলাম। আর সাথে ছিল টিপস আর ট্রিক্স। তো সবকিছু মিলে ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে বারবার বলছি, কারণ আশা রাখছি ভিডিওগুলো দেখলে তোমাদের প্রিপারেশন আর প্র্যাকটিসের ক্ষেত্রে দুটোতেই উপকার হবে। আর সেই সব ছোট বন্ধুরা যারা স্কুলে পড়ছো, আমার করানো অঙ্কগুলোর সাথে তো যদি তোমাদের সিলেবাসে থাকা অঙ্কগুলো মিলে যায়, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারো, কারণ এই ভিডিও দেখলে আশা রাখছি তোমাদেরও প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। বন্ধুরা অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওতে তোমাদেরকে একটা কথা আবার বলবো, যেহেতু ভিডিওটাতে অঙ্কগুলো তোমাদেরকে করে করে দেখাতে হচ্ছে, সেহেতু ভিডিওটার লেন্থ অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। তবুও তোমাদের কাছে আশা রাখবো যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে দেখবে। বন্ধুরা হয়তো তোমরা লক্ষ্য করেছো আজকের ভিডিওটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যালজেব্রা ম্যাথ পার্ট 8 এর ভিডিও। এর ঠিক আগের ভিডিও অর্থাৎ পার্ট 7 এর ভিডিওতে তোমাদেরকে একটা অঙ্ক করতে দিয়েছিলাম। কি বন্ধুরা মনে আছে তো? হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছো, প্রবলেম নাম্বার 39। তো প্রবলেম নাম্বার 39 তোমরা যারা করতে পেরেছো, অর্থাৎ আমাকে কমেন্ট বক্সে জানিয়েছো তোমরা পেরেছো, তোমাদের জন্য ভেরি গুড। আর যেসব বন্ধুরা পারোনি তোমরা হতাশ হয় না, নিরাশ হয় না, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে এনেছি, এবং এই ভিডিওতে তোমাদেরকে প্রবলেম নাম্বার 39 এর ম্যাথটা তো দেখাবোই, এর সাথে সাথে রয়েছে আরো অনেক নতুন নতুন প্রবলেম। তো বন্ধুরা এরকম আরো নতুন নতুন পড়াশোনা রিলেটেড আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তাই বন্ধুরা বেশি কথা বলে সময় নষ্ট না করে ছোট্ট একটা ইন্টার পর তোমাদেরকে সরাসরি নিয়ে চলে যাবো আমার অঙ্কের পেজে। তাহলে বন্ধুরা কোথাও যাও না, এক্ষুনি ফিরে আসি তোমাদের সামনে। If 2x minus 1 by 2x is equal to 6, then the value of x square plus 1 by 16x square. এখানে x square আছে প্লাস 1 by 16x square আছে, তো 16x square, তো এখানে তোমার 16 বার করতে হবে। তো কিভাবে করব, আমাকে এখান থেকে আনতে হবে। তো আমি একদম এখান থেকে অঙ্কটা শুরু করে দিলাম। আমি 2 দিয়ে প্রত্যেককে ভাগ করে দেবো। তোমাদের জন্য একটা করে লাইন এক্সট্রা লিখছি, সেটা হলো, ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো x মাইনাস, দেখো এখানে 1 বাই 2 দুগুণে 4 x হয়ে গেল, ইজিক্যাল টু এখানে যদি কাটি তাহলে এখানে পড়ে থাকে 3। এইবার দেখো তোমার এখানে 4x এসে গেছে। এবার যদি আমি এটাকে হোল স্কোয়ার করি, তাহলে 4 এর স্কোয়ার মানে 4 4 16। ঠিক আছে বন্ধুরা, আমি বোথ সাইডে স্কোয়ার করব। এবার আমি ফর্মুলা বসাচ্ছি, a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে বন্ধুরা, পরের লাইনে যাওয়ার আগে দেখো x আর x আছে, তাহলে কেটে দিতে পারি, নিজেরা ভাগ অবস্থায় আছে। এবার দেখো 2 আর 4 এরা নিজেরা ভাগ অবস্থায় আছে, তার মানে আমি যদি কাটি তাহলে এখানে 2 হয়, তাই তো বন্ধুরা? তাহলে পরের লাইনে লিখছি ভালো করে, তাহলে x স্কোয়ার মাইনাস 1 বাই 2, তাই তো? এখান থেকে 2 আর 4 কাটলে 1 বাই 2 উপরে থাকলো, প্লাস 1 বাই 4 স্কোয়ার মানে 4 4 16, আর এখানে x এর স্কোয়ার ইজিক্যাল টু 9। এবার দেখো যদি আমি এটাকে ঢেকে দিই, তার মানে এইটাই তোমাকে এখানে দিয়ে দিয়েছে, x স্কোয়ার প্লাস 1 বাই 16x স্কোয়ার তোমাকে দিয়েছে, তার মানে এই জিনিসটাকে আমি এই পাশে অর্থাৎ রাইট সাইডে পাঠিয়ে দিই, তাহলে আমি তাই করছি, তাই তো বন্ধুরা? এবার দেখো আমি আর এই পোর্শনটা করছি না, আমি ইজিক্যাল টু চিহ্নের এই পোর্শনটা করছি তোমাদের সুবিধার জন্য। তাহলে কি হলো, লসাগু যদি আমার 2 হয়, তাহলে 9 দুগুণে 18 প্লাস 1, যেটা হলো 18 প্লাস 1 হয়ে গেল 19 বাই 2, আর এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে বন্ধুরা বোঝা গেল। এবার চলে যাচ্ছে আমাদের পরের প্রবলেম নাম্বার 40। a plus 1 by b is equal to 1, b plus 1 by c is equal to 1, then c plus 1 by a is equal to কত? তো বন্ধুরা ভালো করে দেখো, তোমাকে কি চেয়েছে c, আর এদিকে আছে plus 1 by a is equal to কত।
আর তোমাকে দিয়েছে দুটো জিনিস, এই একটা আর এই একটা। এবার তুমি ভালো করে দেখো, এখানে সি আছে কিন্তু এই পোর্শনটাতে কোনো সি নেই, আছে এই পোর্শনটাতে। তার মানে আমাকে এই পোর্শনটা থেকে আমাকে সি এর মান বার করে নিতে হবে। আবার এখানে আছে 1/a, দেখো এই পোর্শনে এ বলে কিছুই নেই, আছে এখানে। তার মানে এখান থেকে আমাকে 1/a এর মান বার করতে হবে। তাহলে অঙ্কটা একবার তোমাদের জন্য ভালো করে টুকছি, আর মাঝখানে একটা দাগ কেটে নিলাম তোমাদের সুবিধার জন্য। আমি এই 1/b-টাকে আমি এই পাশে পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু আমাকে 1/a বার করতে হবে, তাহলে এটাকে আমি সিঙ্গেল রাখছি। 1 মাইনাস, লাস্টের দিকে গেলে মাইনাস হয়, তার মানে 1/b। তাহলে পরের লাইনে আমি কি করব, a ইজ ইকুয়াল টু b-টাকে লসাগু করব, তার মানে b মাইনাস 1 দাঁড়ালো। এবার আমার কাছে হচ্ছে 1/a, তার মানে আমি এটাকে উল্টো করে দেবো। তার মানে এদিকে যদি উল্টাই তাহলে এদিকে উল্টাবো, তার মানে আমি এখানে কি করছি, উল্টে দিচ্ছি। তাহলে 1/a করলাম, ঠিক সেমনভাবে এখানে উল্টে দেবো, b মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো 1/a মান আমি এখানটা বার করে ফেলেছি, সেটার মান হচ্ছে এইটা। ঠিক সেরকম ভাবে এখানে সি এর মান বার করবো। সি এর মান বার করতে গেলে সিটাকে রাখবো, বাদ বাকি বিটাকে ওদিকে পাঠিয়ে দেবো। 1/c ইজ ইকুয়াল টু 1 মাইনাস b। এবার দেখো 1/c আছে, এটাকে আমি যদি আবার উল্টে দিই তাহলে শুধুমাত্র c হয়ে যাবে। c উল্টে দিলাম, তাহলে ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস b। তাহলে এবার আমি কি করবো, এই দুটোকে প্লাস করবো, c প্লাস 1/a, তাই তো। তাহলে সি এর মান বসাচ্ছি, সি এর মান কত আছে, প্লাস 1/a এর মান কত আছে। এবার তোমরা ভালো করে দেখো যে আমাকে 1 মাইনাস বি আছে আর এখানে b মাইনাস 1 আছে। জায়গা চেঞ্জ করি, তাহলে আমাকে এখানে চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে ঠিক সেইটাই আমি অ্যাপ্লাই করছি। 1/1 মাইনাস বি, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস বি, আর এখানে 1 মাইনাস বি। তাহলে আমি এবার কি করব, এবার যেটা করবো সেটা হচ্ছে আমি লসাগু করবো। এবার দেখো 1 মাইনাস বি আর মাইনাস বি আমি দুটোই কেটে দিতে পারি, যদি কাটি তাহলে কি পড়ে থাকে, সেটা হচ্ছে আমার 1। আর এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে চলো বন্ধুরা, বোঝা গেল। তাহলে চলে যাচ্ছি পরের প্রবলেম নাম্বার 41। x plus 2/x is equal to 1, then the value of x square plus x plus 2/x square ব্র্যাকেটে 1 minus x is equal to কত। তাহলে বন্ধুরা আমাকে এই মানটা দিয়ে দিয়েছে, তো এই মান থেকে আমাকে এখানে মান অঙ্ক বার করতে হবে। তো আমরা কি করব, সেটা হচ্ছে এই এক্সটা দিয়ে লসাগু করব প্রত্যেকটাকে। তাহলে আমি যদি এখান থেকে এক্সটা ওদিকে পাঠিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু এক্স। এবার ভালো করে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2, দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে এখানে আমি মানটা চেঞ্জ করে আমি এখানে এক্সটাকে বসিয়ে দিতে পারি, তাহলে তাই করছি। তাহলে চলো অঙ্কটা একবার টুকে নিচ্ছি আমি। তো আমি কি করছি, এক্স স্কোয়ার প্লাস 2 এর জায়গায় আমি এক্স বসাচ্ছি, তার মানে এক্স প্লাস এক্স বসিয়ে দিলাম, কোনো অসুবিধা আছে। এবার আমি নিচের লাইনে কি করছি, এক্স স্কোয়ার আর 1 মাইনাস এক্স। আচ্ছা ধরো এক্স স্কোয়ারটাকে যদি আমি রেখে বাদবাকি রেখে যদি ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার রেখে এক্স মাইনাস 2, তাই তো। তাহলে এই এক্স স্কোয়ারের জায়গায় এক্স মাইনাস 2 আমি লিখতে পারি, তো লিখে দিলাম এক্স মাইনাস 2 ইন্টু 1 মাইনাস এক্স। এবার এদের মধ্যে আমি কি করব, গুণ করব। গুণ নিয়ম তো তোমরা জানোই, এক্স দিয়ে একবার একে করবো, আবার এক্স দিয়ে একে করবো, ঠিক 2 দিয়ে আবার একে করবো, আবার 2 দিয়ে আবার একে করবো। তাহলে চলো, উপরে কি আছে, এক্স প্লাস এক্স হয়ে যাচ্ছে 2x, আর নিচে কি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এক্স দিয়ে 1 করলে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে কোনো অসুবিধা আছে। এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 2x। তো আমি এখানে এমন কি করতে পারি যেখানে আমি এখান থেকে মান চেঞ্জ করতে পারবো। তো দেখো এখান থেকে, সেটা হলো এখানে দেখো এক্স মাইনাস 2 আছে, তো দেখো এক্স মাইনাস 2, তাহলে এই জায়গাতে যদি আমি এক্স স্কোয়ারটা বসিয়ে তাহলে কোনো অসুবিধা আছে, নিশ্চয়ই নেই। তাহলে আমি সেটাই করছি, 2x বাই এই এক্স আর মাইনাস 2 এর জায়গায় আমি কি বসাচ্ছি, এক্স স্কোয়ার, তাই তো। তাহলে বসিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার, আর এখানে ছিল মাইনাস এক্স স্কোয়ার, সেরকমই রাখলাম, প্লাস 2x হয়ে গেল। এবার দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে কি পড়ে থাকলো, 2x, আর নিচে কি পড়ে থাকলো, 2x। তাহলে আমি এদের মধ্যেও কাটতে পারি, কাটলে আমার কি পড়ে থাকবে, 1। আর এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে চলো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবার চলে যাবো আমাদের পরের প্রবলেম নাম্বার 42। x is equal to k cube minus 3k square, আবার y is equal to 1 minus 3k, then for what value of k will be x is equal to y। k এর মান কত হলে x is equal to y হয়, আর তোমাকে x এর মান কত দিয়েছিল এইটা, আর y এর মান কত দিয়েছিল এইটা। তার মানে x is equal to y তোমাকে বলেছে, তাহলে তুমি x এর মানটা বসাও এখানে, সেটা হলো, ঠিক আছে, is equal to y এর মানটা বলেছে
কি বন্ধুরা, তাই তো? এবার তুমি এদের মধ্যে অঙ্ক করো, যেখানে তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে তুমি কি এর মান বার করবে। কারণ তোমাকে চেয়েছে যে ফর হোয়াট ভ্যালু অফ কে, মানে কে এর ভ্যালু কত হলে এক্স আর ওয়াই মান ইকুয়াল হয়। তাহলে তোমাকে কে এর মান বার করতে হবে। এই ইজিক্যাল টু চিহ্নের রাইট সাইডে যেগুলো আছে সেগুলো সব লেফট সাইডে নিয়ে চলে আসবো। তাহলে করছি, দেখো। তাহলে এবার চলো নেক্সট লাইন করছি, একটু সাজিয়ে লিখবো। কে কিউব মাইনাস 3k স্কোয়ার, এইটাকে লিখবো প্লাস 3k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে বন্ধুরা, এবার তোমরা ভালো করে দেখো, এই পোর্শনটা একটা ফর্মুলায় পড়ে গেছে। কি ফর্মুলা? যদি আমি কেটাকে এ ধরি, তার মানে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, বিটা কত আছে এখানে 1 আছে, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1ই হয়, তাহলে বি স্কোয়ার মাইনাস 1 এর কিউব। ঠিক আছে, তাহলে কি ফর্মুলা দাঁড়ালো? তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ফর্মুলাটা, কে মাইনাস 1 এর হোল কিউব। তাহলে এটার মান কত দেওয়া হলো? ইজ ইকুয়াল টু 0। এবার ভালো করে দেখো, তাহলে কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমি 0 বলতে পারি, তার মানে কে এর মান ইজ ইকুয়াল টু আমি 1 বলতে পারি। তাহলে তোমাকে চেয়েছিল কি ফর হোয়াট ভ্যালু অফ কে, তাহলে কে এর মান যদি আমার 1 হয় তাহলেই তুমি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, কারণ তুমি প্রথমে এক্স আর ওয়াই এর মান সমান করতে করতে এসে কে এর মান বার করেছো। তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে কে এর মান কত? কে এর মান 1 হলে তুমি এক্স আর ওয়াই ইজ ইকুয়াল টু সমান হবে। তাহলে চলো বন্ধুরা চলে যাচ্ছি পরের প্রবলেম, প্রবলেম নাম্বার 43। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ এক্স এর কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 5x মাইনাস কে ইজ ফুললি ডিভিজিবল বাই এক্স মাইনাস 2। তার মানে তোমার কাছে চেয়েছে কে এর মান কত হলে এক্স মাইনাস 2 সংখ্যাটা দ্বারা এটা পুরোপুরি ভাগ করা যাবে, অর্থাৎ ভাগশেষ থাকবে না। তো আমাকে কি বলেছে? কে এর মান বার করতে হচ্ছে। তো নর্মাল আমরা ছোটবেলায় যেরকম ভাগ করতাম ঠিক সেইভাবেই ভাগ করব। তাহলে ভাগের জন্য আমি কি লিখি? ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আমাকে এক্স এর কিউব আনতে হবে, তার মানে আমার এখানে একটা এক্স আছে, তাহলে আমাকে এখানে আরো একটা এক্স স্কোয়ার আনতে হবে। এবার যদি আমি করি এক্স স্কোয়ার আর এক্স, তার মানে হয়ে গেল এক্স এর কিউব, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার আর 2, তার মানে 2x স্কোয়ার। এবার ভালো করে দেখো, এটাও প্লাস আছে এটাও প্লাস আছে, তাহলে আমাকে চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে এটা করলাম মাইনাস, এটাকে করলাম প্লাস, হয়ে গেল। তাহলে এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 4x স্কোয়ার আর প্লাস 2x স্কোয়ার, তার মানে হয়ে গেল 6x স্কোয়ার। এবার যেরকম ভাগের নামাতে হয় নেক্সট সংখ্যাটা, তাহলে সেভাবে নামিয়ে দিলাম, সেটা হচ্ছে 5x। এই সংখ্যাটাকে নামিয়ে দিলাম। তোমার x আছে আর একটা x লাগবে, তাহলে আমি প্লাস দিয়ে x আনতে পারি, কিন্তু শুধু আনলে তো হবে না, তার সাথে 6 আনতে হবে, তার মানে আমি 6 আনবো। তাহলে 6x যদি করি তাহলে কি হলো 6x স্কোয়ার এসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12x। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেল? ভালো করে দুটোই প্লাস আছে, তাহলে আমাকে কাটতে গেলে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি, বোঝা গেল? তাহলে এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো প্লাস 5x আর প্লাস 12x, 12 আর 5 অ্যাড করলে যেটা হয় 17x হলো। এবার দেখো এই কেটাকে নামাবো, তার মানে মাইনাস কে নামিয়ে দিলাম। এবার আমি কি করব? নেক্সট যেটা করব সেটা হচ্ছে 17x, তার মানে আমার এখানে একটা 17 আনতে হবে, কারণ অলরেডি আমার x আছেই। তাহলে আমি কি করলাম প্লাস 17 নিয়ে আসলাম, তাহলে 17 আর x করলে হয় 17x, আর প্লাসে মাইনাসে মাইনাস 17 দুগুণ 34। তাহলে আমি আবার করছি, দুটোই প্লাস আছে, চিহ্ন চেঞ্জ করছি, মাইনাস এটা মাইনাস আছে, এটা প্লাস করে দিলাম, তাহলে এটা কেটে গেল। তাহলে এবার ভালো করে তুমি দেখো, কে এর মান যদি 34 হতো তাহলে তোমার পুরোপুরি ভাগ হতো, কোনো কিছু ভাগশেষ থাকতো না। আর ঠিক সেটাই তোমাকে চেয়েছে যে কে এর মান কত হলে এই সংখ্যাটা দিয়ে পুরোটা ডিভিজিবল হবে। তাহলে আমি কত লিখবো? কে এর মান 34 হতে হবে, তবে এই সংখ্যাটা পুরোপুরি ভাগ চলে যাবে। তাহলে বোঝা গেল বন্ধুরা, ছোট্টবেলাকার ভাগের মতন করলাম, ছোটবেলাকার ভাগও একটু প্র্যাকটিস হয়ে গেল। তাই তো বন্ধুরা, অবশ্যই বারবার তোমাদের একটা কথা বলছি, প্রবলেমের অঙ্ক যে অঙ্কগুলো তোমাদেরকে দেখাচ্ছি অঙ্কগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো বাড়িতে। তাহলে চলে যাচ্ছি পরের প্রবলেম, প্রবলেম নম্বর 44। ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, দেন এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই তো ইজ ইকুয়াল টু কত? তো বন্ধুরা ভালো করে দেখো, তোমাকে উপরে যে সংখ্যাটা দিচ্ছে নিচে সেই সংখ্যাটা নেই, প্রতিটার ক্ষেত্রেই ঠিক তাই। তাহলে আমি কি করতে পারি? আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি এই প্রথমে আমি এক্স দিয়ে উপর নিচে গুণ করব, ঠিক ওয়াই দিয়েও উপর নিচে গুণ করবো, পরেরটাতে আর জেড দিয়েও তাই করব। যদি এক্স দিয়ে দুটো উপর আর নিচে দুটোকেই গুণ করি তাহলে কি দাঁড়ায়? সেটা হচ্ছে এক্স এর কিউব বাই এক্স ওয়াই জেড, তাই তো? ঠিক সেরকম যদি আমি ওয়াই দিয়ে করি তার মানে ওয়াই কিউব বাই এক্স ওয়াই জেড। ঠিক সেরকমভাবে জেড দিয়ে যদি করি তাহলে জেড কিউব বাই এক্স ওয়াই জেড। তাহলে দেখো প্রত্যেকের তাহলে এক্স ওয়াই জেড, তাহলে প্রত্যেকের লসাগু সেম, তাহলে আমি লসাগু কি করলাম এক্স ওয়াই আর জেড, তাহলে হলো এক্স এর কিউব
প্লাস ওয়াই কিউব প্লাস জেড এর কিউব। কি বন্ধুরা, তাই তো? এবার তুমি ভালো করে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। এবার বন্ধুরা তোমাদের কি কোনো ফর্মুলা মনে পড়ছে? ভালো করে দেখো, সেটা হচ্ছে এরকম কোনো ফর্মুলা পড়েছিলাম যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc বলতে পারি। আর সেখানে এবিসি নেই, সেখানে আছে এক্স ওয়াই জেড। তার মানে আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমি বলতেই পারি এক্স এর কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজ ইকুয়াল টু 3xyz। তাহলে আমি এই জায়গাতে সেই মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে কি মান বসাবো? 3xyz। ঠিক আছে বন্ধুরা, আর নিচে আছে xyz। তাহলে যদি আমি কাটি, x x কেটে গেল, y y কেটে গেল, z z কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে শুধুমাত্র 3। আর এটাই হচ্ছে অ্যান্সার। ছোট্ট অঙ্ক, সুন্দর অঙ্ক। অঙ্কগুলো কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ভালো করে প্র্যাকটিস করো। তাহলে চলো চলে যাচ্ছি পরের প্রবলেম, প্রবলেম নাম্বার 45। a প্লাস বি ইজ ইকুয়াল টু 6 আর a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2, দেন 2 ব্র্যাকেটের মধ্যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত? তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, ছোট্ট অঙ্ক। তোমরা যদি একটা ফর্মুলা ভালো করে মুখস্থ করে থাকো, যে ফর্মুলাগুলো তোমাদেরকে আমি দেখেছিলাম, তাহলে তোমরা এই অঙ্কটা অতি সহজেই পেরে যাবে। আর যদি না মুখস্থ করে থাকো তাহলে আবার মুখস্থ করো। আর যেসব বন্ধুরা ফর্মুলাগুলো মুখস্থ করোনি বা জানো না, আমার ডেসক্রিপশন বক্সে ফর্মুলাগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, স্কয়ার আর কিউবের, তোমরা সেখান থেকে মুখস্থ করে আসতে পারো। তাহলে চলো বন্ধুরা, আমরা এই পোর্শনটা দেখি ভালো করে। সেটা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এর আমি একটা ফর্মুলা শিখিয়েছিলাম, আর সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আর দেখো, সেখানে তোমাকে a প্লাস বিরও মান দেওয়া আছে, a মাইনাস বিরও মান দেওয়া আছে। তাহলে আমি অঙ্কটা একবার টুকে নিই। এর ফর্মুলা কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। কি বন্ধুরা, তাই তো? এবার ভালো করে দেখো, তোমার a প্লাস বির মান দেওয়া আছে, তার মানে সেটা 6। তাহলে 6 স্কোয়ার প্লাস a মাইনাস বির মান দেওয়া আছে 2, তাহলে 2 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার মানে 36 আর 2 স্কোয়ার মানে 4। তাহলে কত হলো? 36 প্লাস 4 ইজ ইকুয়াল টু 40। আর এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। তুমি যদি এই ফর্মুলাটা জানো তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করো। তাহলে চলো চলে যাচ্ছি পরের প্রবলেম, প্রবলেম নাম্বার 46। ইফ x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু a অ্যান্ড এক্স ওয়াই ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, যেখানে তোমাকে x প্লাস ওয়াই এর মান দিয়ে দিয়েছে a এবং x প্লাস এক্স ওয়াই এর মান দিয়ে দিয়েছে বি স্কোয়ার। তাহলে বলেছে, তাহলে এইটা যদি ভ্যালু হয়, তাহলে এই যে তোমাকে অঙ্কটা দিয়েছে, অঙ্কটা কি দিয়েছে? এক্স এর কিউব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তো এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা থেকে তোমার এই মানগুলোকে ইউজ করে সেখানে এ আর বি যে টার্মটা আছে সেই টার্মের মানটা বার করতে হবে। তাহলে বন্ধুরা বোঝা গেছে অঙ্কটা? বন্ধুরা, এই অঙ্কটা আমি করবো না, এটা তোমাদেরকে বাড়িতে কাজ দেওয়া থাকলে তোমরা অবশ্যই চেষ্টা করবে। চেষ্টা করে পেরে গেলে তো অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যারা পারবে না তারা একটু ধৈর্য ধরে এবং চেষ্টা করতে থাকো। আর তোমাদের সাথে সরাসরি কথা হচ্ছে আমার ভিডিওতে। তাহলে চলো বন্ধুরা, চলে এসো ভিডিওতে। তাহলে বন্ধুরা, যে কটা অ্যালজেব্রা প্রবলেম আজকে তোমাদেরকে আমি দেখালাম, অর্থাৎ প্রবলেম নাম্বার 39 থেকে শুরু করে প্রবলেম নাম্বার 45 পর্যন্ত, আশা রাখবো এই প্রবলেমগুলো তোমরা মনোযোগ সহকারে ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো এবং এই অঙ্কগুলো তোমরা বাড়িতে খুব প্র্যাকটিস করো। শুধুমাত্র এই কটা অঙ্কই নয়, এর আগের ভিডিওতে এখনো প্রতিটা অঙ্কই তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। কারণ তোমরা তো একটা জিনিস বুঝেই গেছো যে যত তোমরা প্র্যাকটিস করবে, যত তোমরা প্রিপারেশন করবে, তোমরা তত নির্ভুলভাবে নিজেদেরকে তৈরি করতে সাহায্য করবে। আর বন্ধুরা, অন্যান্য ভিডিওতে তোমাদের যেমন প্রতিটাই একটা করে অঙ্ক দিই, ঠিক সেইভাবে এই ভিডিওতে তোমাদেরকে বাড়ির কাজের জন্য একটা অঙ্ক দেবো, অর্থাৎ প্রবলেম নাম্বার 46। এই অঙ্কটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। বাড়িতে চেষ্টা করে যারা পেরে যাবে, তোমরা অবশ্যই আমাকে অ্যান্সারটাকে অন্যান্য ভিডিওর মতন কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর সেই সব বন্ধুরা যারা পারবে না, তোমরা চেষ্টা করতে থাকো, তবে নিরাশ হয়ে না। বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস রাখো। নেক্সট ভিডিওতে তোমাদেরকে এই অঙ্কের প্রবলেমের সলিউশনটা নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। আর যদি বন্ধুরা আমার ভিডিওতে দেখানো অঙ্কগুলো যদি তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য হয়, তাহলে আমি মন থেকে খুব খুশি হব। এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও। এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা একটা বেল আইকন রয়েছে, সেটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে আমার আপলোড করা প্রতিটা ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছতে পারে, অর্থাৎ প্রথমে যেন পৌঁছায়, অর্থাৎ একটা ভিডিও যেন তোমাদের মিস না হয়। আর বন্ধুরা, যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা অন্য কারোর পড়াশোনার ক্ষেত্রে বা প্রিপারেশন ক্ষেত্রে সাহায্য হতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটা তাকে শেয়ার করো, অর্থাৎ ভিডিও লিঙ্কটা তাকে শেয়ার করো। তাহলে বন্ধুরা, ভুলো না একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। আর বন্ধুরা, ততক্ষণে তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আর ততক্ষণের জন্য বন্ধুরা, টাটা।